গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত এক সভায় তিনি এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দেশের স্থলভাগ যতটুকু তার সমপরিমাণ অঞ্চল জলভাগেও আছে, কিন্তু এই সম্পদগুলো আমরা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। এমনকি সম্পদের পরিমাণ কি, সম্ভাবনা কেমন তাও জানাতে পারিনি। আমাদের এই সম্পদকে ভালোভাবে কাজে লাগাতে হবে, সেজন্য পর্যাপ্ত গবেষণা, পলিসি সাপোর্ট প্রয়োজন হবে। গবেষণা জাহাজ আরভি ডক্টর ফ্রিটজফ ন্যানসেনের সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের উপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। 8 দেশের 25 জন বিজ্ঞানী এতে অংশ নেয়, যাদের মধ্যে 13 জন বাংলাদেশি। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী জানান, নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব মিলেছে গবেষণায়। বাংলাদেশের গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এটা ইমব্যালেন্সের লক্ষণ। ওভারফিশিংয়ের কারণে এটি হয়েছে। এছাড়া 2000 মিটার গভীরতায় প্লাস্টিক পাওয়া গেছে, যা গভীর উদ্বেগের বলে জানান তিনি আরও জানান, 270 থেকে 280টি বড় ফিশিং ট্রলার গভীর সমুদ্রে মৎস্য আহরণ করে থাকে। এর মধ্যে 70টি সোনার মাধ্যমে টার্গেটেড ফিশিং করছে। এটি অত্যন্ত আগ্রাসী একটি পদ্ধতি। এর ফলে গভীর সমুদ্রে বড় মাছ যারা ধরেন তাদের লাভ হলেও যারা স্বল্প গভীর পানিতে মাছ ধরেন তারা ক্ষতির মুখে পড়ছেন। মৎস্য উপদেষ্টা বলেন, এভাবে টার্গেটেড ফিশিং হলে বঙ্গোপসাগর মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সোনার ফিশিং নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে ডিপসি ফিশিংয়ের টুনা মাছের আধিক্য পাওয়া গেছে এবং এর সম্ভাবনা আছে বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণায় সুন্দরবনের নিচে একটি ফিশিং নার্সারি পাওয়া গেছে, যা সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।